কি মাছ? বাহ 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 বাহ, কাঁকড়ার চেহারা দেখছেন কি সুন্দর। কি হবে এটা দিয়ে? ব্যবস্থা করতে হবে না, এটা সৎ কাজ করতে হবে না। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা মেহের আলীর খাল ধরে রাতেই চলে এসেছি জামতলায়, সেখানেই রাতে ছিলাম। মাছ কিরম হলো? মাছ কেমন হলো? সকালের জোয়ারে সাগর থেকে মাছবাহী ট্রলারগুলো এসছে। এগুলোকে ক্যারিং ট্রলার বলা হয়, মানে মাছ নিয়ে আসে তারা সাগর থেকে। দেখা যাচ্ছে কয়েকটি জালের মাছ নিয়ে তারা এই ট্রলারগুলো নিয়ে ডাঙায় আসে। সেরকমই একটি ট্রলার এসে ভিড়েছে জামতলার ঘাটে। দুবলাচর থেকে শুরু করে শালার চর, যেই সাময়িক শুটকি পল্লীগুলো রয়েছে, প্রতিটি চরের জেলেরা এইখানে বসবাসকারী, মানে সাময়িক পল্লীতে বসবাসকারী মানুষেরা ভীষণ ভীষণ রকমের আতঙ্কিত। বিশেষ করে রাতের বেলা এই মানুষগুলো দস্যুতার ভয় পাচ্ছে। সাগরে তো অবশ্যই ভয় আছে, যেই ভয় এখনও কাটাতে পারেননি সংশ্লিষ্টরা। জামতলা নিয়ে অনেকে একটু ভুল বোঝেন। অনেকে মনে করেন যে যে কটকার যে জামতলা রয়েছে সেই জামতলার কথা বলছি। আসলে এটি দুবলাচরের জামতলা। এখানে বড় জামতলা আর ঘাট এটি, এছাড়া ছোট জামতলা রয়েছে। দুবলাচর আলোরকোলের বিস্তীর্ণ এলাকা সাগরে ভেঙে যাওয়ার কারণে পরবর্তীতে সাময়িক শুটকি পল্লীগুলো এদিকে স্থানান্তরিত করা হয়েছে। এই মানুষেরা গত 4-5 বছর হলো এই জামতলায় এসছেন। আমাগো সাগর থেকে মাছ মারি, আমাগো ভাগ দেয় না এরা। হ্যাঁ, এইটারে কাজ করা হবে। কিরে একটু বা দাও, গায়ে বোতল লাগাও। আমরা কি মাছের ভাগ পাবো না শরীক পাবো? শরীক পাবো, শরীক পাবো, ভাগ দেবে না, শরীক হিসেবে পাবো। কেন আপনারা একটা অংশীদার না এখানে? আমরা কিছু পাবো না। জামতলায় তারা 4-5 বছর হলেও তাদের সঙ্গে আমার পরিচয় অনেক বছর আগে, অনেক বলতে প্রায় 12-14 বছর আগে। তখন থেকেই তাদের সাথে নিয়মিত দেখাশোনা হয় আমার। শহীদুল ভাই কি আইছে নাকি চরে? আসছে? কাঁকড়াটা দেখছি কি রং! বাহ 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 বাহ, কাঁকড়ার চেহারা দেখছেন কি সুন্দর। খালের পাড় থেকে একদম শুটকি পল্লী পর্যন্ত যাওয়ার এই পথটি জঙ্গলের ভেতর দিয়ে সতর্কতার সাথে আসা যাওয়া করতে হয় এখানকার মানুষদের। যদিও বাঘ এখানে এখনও কাউকে আক্রমণ করেনি, তবে শূকর, সাপ, অন্যান্য প্রাণীর ভয় রয়েছে কিছুটা। সে কারণে রাস্তাটা একটু উঁচু করে দেওয়া, আমরা এই পথ দিয়েই আসা যাওয়া করি। কি মাছ? তা এত মোশন করতেছো কেন তুমি ওটা ধইরা? এটা হজম হয়ে গেছে। আজকে আমরা জামতলাতেই থাকবো, এখানে রান্না বান্না হবে, ইফতার করব আমরা এখানেই। আজকে ইফতারের সাথে স্কুইড এবং অক্টোপাস ভাজাও থাকবে সম্ভবত। এনামুল এগুলো সংগ্রহ করছেন জেলেদের কাছ থেকে। আজকে ইফতারটা বেশ বেশ জমবে মনে হচ্ছে। আজকে আমরা সারাদিন জামতলাতেই থাকবো, ইফতারও করব এখানে। আপনারা সবাই জানেন পুরো প্রক্রিয়াটি, তারপর আবার বলি। সাগর থেকে মাছ নিয়ে সকালের জোয়ারে এই ক্যারিং বোটগুলো, অর্থাৎ মাছ পরিবহনকারী বোটগুলো রওনা দেয়।
সাগর থেকে জোয়ার ধরে আসতে কারো আধা ঘন্টা, কারো বা 5-6 ঘন্টা সময় লাগে, মানে পুরো জোয়ার ধরে আসতে হয় তাদের, বিশেষ করে যারা অনেক দূরে জাল পাতেন তারা। তো সেই মাছগুলো এর মধ্যে নিয়ে আসা হয়, ঘাটে নামানো হয়, সেখানে যে যার মাছ বুঝে নেন, তারপরে ধোয়া হয়, পরিষ্কার করা হয়, এরপর সেটি নিয়ে যাওয়া হয়, কাটা হয়, চালনে তোলা হয়। এই পুরো প্রক্রিয়াটি আসলে অল্প সময়ের মধ্যেই লম্বা প্রক্রিয়া, এবং এই মানুষগুলো পুরোটা সময় এই কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কমপ্লিট আজকের দিন। তা আপনারা কি জাল শুদ্ধ উঠে আসছেন? কে? হ্যাঁ, ফেরির ট্রলার ফেটে গেছে, তাই তো কষ্ট বেড়ে গেল। আরেকজনে, আচ্ছা বুঝতে পারছি। এটা কি ফ্যাসা মাছ না? আমাদের মাছ উঠতেছে না, না? সারাতে হবে, সারাতে হবে, না জাল নষ্ট হয়ে যাবে না। কাজের কোনো শেষ নাই ভাই। এটা এখন ভ্যানে করে নিয়ে যাবে, নিয়ে ওই হ্যাঁ ওখানে যে ছোট বাসায় ফেলে ছোটাবে, সেলাই করবে, কত কাজ। জাল ছিঁড়ে এই হচ্ছে দইল, এই যে জেলি, এই যে জেলি ফিশ। এই আসলে সাগরে এদের দোল বলে, এদিকে বলে দইল বলে, নোনা বলে, নাম ফেলে বল বব। ও ভব, হ্যাঁ রামপাল্লার বলে ভব, বব বব। এই যে ছুরি। আর ওটা কি কলা পাতা নাকি, কলা পাতা নাকি বাঁশ পাতা? বাঁশ পাতায় বলে। শিওর না? কুত্তার জিবলা কোনটা? কোনটা আলাদা করে। আরেকটা না? তাহলে আপনারা নামতেছেন কখন আবার? এটা ভাটায়। এই ভাটায়? হ্যাঁ। এই ভাটায় নেমে যাবেন? কত দূর পথ? 3 ঘন্টা? 3 ঘন্টা 3.5 ঘন্টা। ও ওই এলাকায় চলে যাবে রামপাল। না না, সাগরে 3 ঘন্টা 3.5 ঘন্টা সাগরের ভিতরে। এখান থেকে যেতে হ্যাঁ, ওই ডিপসি চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো। চলেন আমরা হাঁটি। বাইরে যাবে ওই সাইডে। এ কাকা বদি দে কাকা। একটা বিষয় জানিয়ে রাখি, সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই 4 মাস দুবলাচরে সাময়িক শুটকিপল্লী স্থাপনের অনুমতি দেয় বন বিভাগ। তবে ফেব্রুয়ারিতে এসে আরও 1 মাস বাড়ানো হয়। এবারও 1 মাসের জন্য বাড়ানো হয়েছে, অর্থাৎ পুরো মার্চ মাস দুবলাচরের শুটকিপল্লী শুটকি উৎপাদন করবে। সাগরে ইদানিং একটু একটু করে মাছ পড়তে শুরু করেছে। গেল কয়েকদিন দস্যুতার আতঙ্কের কারণে জেলেরা সাগরে নামতে পারেননি, জাল ধরতে পারেননি। আবার এই সময়টাতে আরেকটি বিপদ এসে তাদের ঘাড়ে চেপে বসেছে, সেটি হচ্ছে তারা বলেন দইল। দইল অর্থাৎ জেলিফিশ। জেলিফিশ বেশ বড় বড় হয় এবং এটি কোনো কাজে লাগে না মানুষের। সে কারণে যখন এই জেলিফিশের ঝাঁক এসে জালে আটকা পড়ে, তখন কিন্তু অন্য মাছগুলো আর আসে না, জাল ছিঁড়ে যায়। সব মিলিয়ে এক মহা বিপদের মধ্যে পড়তে হয় এই জেলেদের। আসলে প্রতিনিয়ত লোকসানের মুখে থাকা এই মানুষগুলো এইসব নিয়ে সারাক্ষণই আতঙ্কের মধ্যে থাকে। আর যখন তার সাথে দস্যুতার আতঙ্ক যোগ হয়, তখন এদের আর যাওয়ার কোনো জায়গা থাকে না। তো এখন সেরকমই বিপদের সময় চলছে জেলেদের। তারপরেও এই উদ্যমী মানুষেরা, সাহসী মানুষেরা কাজ থেকে ফিরে যাননি, তারা তাদের কাজ করেই যাচ্ছেন। তাদেরকে আমরা প্রোটেকশন দিই বা না দিই, তাদের কথা ভাবি বা না ভাবি, তারা তাদের কাজ চালিয়ে যান নির্দিষ্ট সময় ধরে। নাম হয়েছে জেলিফুল। জেলিফুল না কে অল্প কিছু নিয়ে আসি না না
জেলেদের সাথে সাথে আমরা হাঁটা দেব। আমরা যাব জামতলার সুটকি পল্লীর ভেতরে। সেখানে মুকুল ভাইয়ের একটি দোকান রয়েছে, সেখানে গিয়েই ঘাঁটি গাড়বো আমরা। এরপর চারপাশ ঘুরে বেড়াবো। এরপর রান্না হবে। বেলায়েত ভাই আজকে ইফতার রান্না করবেন আমাদের সবার জন্য। সাথে নিত্য নতুন কী কী আইটেম থাকে আজকে দেখা যাক। তো আমরা এই জেলে ভাইদের সঙ্গে হাঁটা দিয়েছি। প্রায় 1 কিলোমিটার পথ তারা হাঁটেন। মানে এখান থেকে তাদের যে সুটকির খোলেন রয়েছে সেই পর্যন্ত আসা যাওয়া প্রায় 2 কিলোমিটারের পথ। অথচ এখানকার মানুষদের কাছে এটাকে কোনো কাজই মনে হয় না, পরিশ্রমও মনে হয় না। তারা অনায়াসে আসা যাওয়া করেন। আমরা তাদের সাথে হাঁটি। যখন বনে আসি তখন এই ভাইদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করি। পরিশ্রম হয় কিন্তু ভালোও লাগে। যাই হোক, আমরা ঘুরে এসেছি আবারও ঘাটে। এখন আবারও রওনা দিব জামতলার পথে। এখন ভাটা শুরু হয়েছে। হঠাৎ করে লাল কাঁকড়ার দল দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে মাটিতে বা কাদায় সার ভাটির সময় কাঁকড়াদের দৌড়ঝাঁপ দেখা যায়। কাঁকড়া, লাল কাঁকড়া এমনিতে অনেকে দেখেছেন, কিন্তু এখানে আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটি হচ্ছে যে মাছ স্কিপারগুলো অদ্ভুতভাবে ভাটার সময় তারা দৌড়ঝাঁপ করে, লাফঝাঁপ করে, মারামারি করে, মনে হয় যেন সংসার পেতে বসেছে এখানে। দারুণ লাগে। চরের ভিতরে যেতে চাচ্ছি বারবার, আবারও ঘুরে ফিরে চলে আসছি খালের পাড়ে। এখানে আসলে একের পর এক ট্রলার ভিড়ছে। আমরা এদের মাছ নামানো দেখব। মাছ নামানো দেখছি। আসলে এই জেলেদের জালে কী কী মাছ ধরা পড়লো সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। গতকাল বিশ্ব বন্যপ্রাণী দিবস গেল। সম্ভবত সুন্দরবনের মতো এত বেশি বন্যপ্রাণী বাংলাদেশের আর কোনো জায়গায় নেই। তো এখানে এসে এই বন্যপ্রাণীদের সঙ্গে মানুষের যে সহাবস্থান, সেটা দেখে মাঝে মাঝে খুব অবাকও লাগে। এখানে বাঘ আছে, হরিণ আছে, এখানে বন্য শূকরেরা আছে, নানা জাতের সাপ আছে। তো তাদের মধ্যেই মানুষের এই সাময়িক বসতিতে বসবাস, এবং এগুলো কিন্তু মানুষদের কারণে ভয়ে অনেক দূরে সরে যায় তা নয়, আশেপাশেই বসবাস করে তারা, আশেপাশে অবস্থান করে তারা। একটা সময় শিকারের প্রবণতা ছিল খুব বেশি, তবে এখন সেই প্রবণতা কমেছে। এই মানুষেরা এখন শুধু তাদের কাজ কারবার নিয়েই ব্যস্ত থাকে। কি তোকে কোনো গার্জিয়ান নেই নাকি? কমিটমেন্ট ছাড়া হাঁটো। হ্যাঁ, কমিটমেন্ট ছাড়া হাঁটো। ওই যে গার্জিয়ান পিছে আছে মনে হয়, ওই যে বাইরে যাচ্ছে গার্জিয়ান। জাল আনতে যাচ্ছ তুমি? একা একা থাকলে রাতে কি করে? ভয় লাগে না? কিরা নেবে মানে? হ্যাঁ, করতে হবে মানে। ও তুমি তো বড় ভূত। হ্যাঁ, ও বড় ভূত। কই যাও? দাবড়াই? তুমি দাবড়াইছো? আরে বাবা, বাবা রে বাবা। কিরা? হ্যাঁ, ওরে বাবা। সর্দার কনে? কোন দিকে? দোকানের দিকে না? হ্যাঁ, যাই না।
আসসালামু আলাইকুম। আমার ভোট গেল। আমরা শহীদ ভাইয়ের শুটকির ঘরে এসেছি। এখানে শুটকির যেই খোলেন রয়েছে তার সাথে নানা রকমের শাকসবজি চাষ করা হয়, বিশেষ করে লাউ গাছ তো থাকেই, এবং শহীদ ভাই আমরা আসলেই তার লাউ গাছ থেকে একটি করে লাউ কেটে দেন, পেড়ে দেন আমাদের খাওয়ার জন্য। যাই হোক, তার কাছে শুনছিলাম যে বাঘের আনাগোনা আছে কিনা। উনি বললেন মাঝে মাঝে তিনি আসা যাওয়া করেন, তবে বাকি বন্যপ্রাণীদের আনাগোনা এখানে সবসময় থাকে। মুকুলির রান্না করবো এখনই, চিকেন নিয়ে আসেন। 5 মাসের এই শুটকি পল্লীর জীবনটা অদ্ভুত। তারা পরিবার ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে চলে আসেন। এখানে প্রায় 25-30 হাজার মানুষ বসবাস করে। এই 5 মাস তারা তাদের মতো করে থাকে, বেশ আনন্দেই থাকে। যাই হোক, আমরা চলে এসেছি শহীদ ভাইয়ের ঘরের সেই লাউটি নিতে। বলছিলাম এই লাউটি প্রতি বছরই বা যখনই আমরা আসি তখনই আমাদের হাতে তুলে দেন শহীদ ভাই। লাগাইছিল কবে? লাগাইছে প্রথম আসি, আমাকে তো লাগান লাগেনি, আমরা তো জোর করে শরিক হয়েছি। শরিক তো কোয়ালিটি 3বার বলে নিছি নাকি, 3বার বলে নিছি। এখন লাউর একটা ব্যবস্থা করতে হবে। কি হবে এটা দিয়ে? লাউর একটা ব্যবস্থা করতে হবে না, এটা সৎ কাজ করতে হবে না, এটা তো সৎ কাজ আছে না। বাহ 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 বাহ, লোক আছে। এ কলস তো নেই, লাউ কলে কাঙ্কে দিছি। গাছগুলো গোড়ায় বালু এসে মরে যাচ্ছে। এটাই হচ্ছে ইকোসিস্টেম। গাছগুলো গোড়ায় যখন বালু ও শ্বাসমূলটাকে আটকায় দেয় তখন মারা যায়, কিছু করার নেই। এটা নাও, এটা হলো লার ভিতরে জালিটা, আর এটা পাকাটা। আপনার ওটাই কি হবে? এটা আমরা খাবো, ঠিক আছে। চালেতে পাড়িছি, পাকি গেছে, ফেলে দেওয়ার মন চাচ্ছে না। এখন কি করে খাবেন ওই পাকাটা? এখন এটা পাকাটা বাইরের এটা শক্ত হয়ে গেছে, এটা ফেলে দিছি। হ্যাঁ, আর এটা একটু কাঁচা আছে, মানে একটু জালি আছে, ভিতরেরটা বিচি কটা আলাদা করে দিছি। এটা দিয়ে ওই যে দুধ দিয়ে সুন্দর করে একটা মিষ্টি তরকারি রান্না করা যায়, টক হয় আর কি, লাউয়ের টক রান্না করা হয় যায়, সেগুলো তো এখানে নেই, কি করে রান্নবে? তো এখন কি না, দুধ হচ্ছে গুঁড়ো দুধ তো পায়, খেতে হবে। গুঁড়ো দুধ আবার দিয়ে ওই এটা হলুদ দেওয়া যাবে না। নিউ মার্কেট যাওয়া লাগবে তাহলে। এই মার্কেটে নেই। দুধ দিয়ে একটা মিষ্টি মানে টক মিষ্টি তরকারি করা যায়। যাই, এই লাউটা টক লাগে কিন্তু, লাগে, এই মাত্র জানি। কই মাছ আসেনি? এখন নিউ মার্কেট তো যাওয়া যাবে না, অত কথা এটি, তাই এখন এটা ওই মুকুল দেবে না দুধ? সেই খালের পাড়ে নামা থেকে শুরু করে শুটকি পল্লীর ভিতরে আসা এবং মুকুল ভাইয়ের ঘর পর্যন্ত যেতে যেতেই ঘন্টা 2 সময় লেগে গেল আমাদের। যাই হোক, আমরা পৌঁছে গেছি সেখানে, এবং এখানে আজকে আমরা থাকবো, বিশ্রাম নেব, রান্নাবান্না হবে, ইফতার করব, এরপরে সন্ধ্যার পরে আবার রওনা দিব। বিদায় নিচ্ছি, কাল আবার নতুন পর্ব নিয়ে দেখা হবে। ভালো থাকবেন সবাই।